নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমাদের সারা পৃথিবীতে যত ধর্মপ্রচারক কিন্তু নয়, ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত মহাপুরুষরা জন্মগ্রহণ করেছে বিশেষ বিশেষ এলাকায়, বিশেষ বিশেষ ভাষার ভিত্তিতে, সেখানে তারা তাদের দলিল রেখে গেছেন। তারা কি করে সিদ্ধি লাভ করে তারপরে আল্লাহ কিংবা ঈশ্বরকে পাওয়া গেছে, সেই দলিল তিনি রেখে গেছেন। সেটা হচ্ছে আমাদের মুসলমানদের ক্ষেত্রে কোরআন, হিন্দুদের ক্ষেত্রে গীতা, আর খ্রিস্টানদের ক্ষেত্রে বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, এ প্রত্যেকটা কিন্তু ধর্মগ্রন্থ বলে, যেগুলোর দ্বারা আমরা পরবর্তীকালে সেইটাকে অনুসরণ করে আমরা সঠিক পথে চলতে পারব। এখন যদি আপনার মনের মতো করে আপনি আল্লাহকে ডাকেন, ঈশ্বরকে ডাকেন, ভগবানকে ডাকেন, এটা কিন্তু কোনোদিন ঈশ্বরকে পাওয়ার রাস্তা নয়। তাকে পাওয়ার জন্য যে মহাপুরুষ সেই সময়ে জন্মগ্রহণ করে তিনি ধর্মটাকে প্রতিষ্ঠা করে এবং তোমাকে সেই ধর্মগ্রন্থকে অবলম্বন করে কিভাবে জীবন থেকে মুক্তি পাওয়া যাবে সেটা তিনি রেকর্ড করে দলিল রেখে গেছেন। এখন আমাদের ধর্ম বলছে নামাজ পড়ো, নামাজ পড়ার কোনো দলিল নাই। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথাও নামাজ পড়েনি, কোথাও একটা জীবিত অবস্থায় মসজিদও তৈরি করেনি। তাহলে এইগুলো অপসৃষ্টি হয়ে হয়ে আজকে এই জায়গায় পৌঁছেছে। সেই রকম হিন্দুদের ক্ষেত্রেও পুজো অর্চনা, আনুষ্ঠানিকতা, এগুলো বাহ্যিক ব্যাপার। এই বাহ্যিক কাজের সাথে সাথে ভেতরের একটা অন্তর্নিহিত মানে তার মধ্যেই বলা আছে, কিন্তু জানার চেষ্টা করিনি। জব করে যাচ্ছে, কিন্তু জব করার কথা নাই। সেখানে বলেছে যোগ কর্ম সুকৌশলম, আমাদের কোরআনে বলেছে সালাত, এবং অন্যান্য ধর্মগ্রন্থে সব বলা আছে। সব ধর্মগ্রন্থ জানা সম্ভব নয়। সেই হচ্ছে তার দেখানো যে পথ, তার যে নিয়ম নীতি, তিনি যা করে গেছেন, তার যে দলিল রেকর্ড, অর্থাৎ তিনি এটা করেছেন, তার ধর্মগ্রন্থে তিনি সেইগুলো বলে গেছেন। সেইগুলো অনুসরণ করে আমরাও সেই পথে এগোলে আমরাও ঈশ্বরকে কিংবা আল্লাহকে পাবো এবং আমাদের এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো। কিন্তু আমরা আমাদের মতো করে ওই মৌলানা সাহেব আর পুরোহিত আর ব্রাহ্মণদের কথা শুনে আমরা আজকে ভুল পথে হাঁটছি। কিন্তু আর বেশি দিন নয়, এর একটা সত্য কিন্তু প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।